রাষ্ট্রপতি পদের জন্য ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার পরেই খালি হয়ে গেল এলজিআরডি মিনিস্ট্রি, অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয়। সেই মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োগ করা হলো স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেবকে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকে যখন স্বরাষ্ট্রমন্ত্রী থেকে সরানো হলো, তখন আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদটা খালি হয়ে গেল। সেখানে নিয়োগ দেওয়া হলো শহীদউদ্দিন এনিকে। এই যে মন্ত্রণালয় পরিবর্তন, আমাকে অনেকেই প্রশ্ন করছে সেটাকে আমি কিভাবে দেখছি। তা আমি বললাম যে আমি কিভাবে দেখছি সেই দেখায় কি আসে যায়, কারণ না আপনার একটা মূল্যায়ন জানতে চাই। এটা কি কাউকে ছোট করা হইলো কিনা, বড় করা হইলো কিনা, বা কারোর উপরে আস্থার সংকট দেখা গেল কিনা, এই সমস্ত কথাগুলো তারা প্রশ্ন করে। তা আমি বললাম যে দেখেন, এক কথায় যদি আমি বলি, আমার কাছে মনে হয় যে সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন ওই একই সময়ে উনি পার্লামেন্টের দায়িত্ব পালন করছেন। পার্লামেন্টে উনি ছিলেন স্পোকসম্যান, বিভিন্ন মন্ত্রণালয়ের বিষয়ে উনি কথা বলতেন। অর্থাৎ উনি প্রমাণ করেছেন যে উনি অনেক বিষয়ই চৌকস। এখন আসা যাক স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার সাকসেস কতটুকু। সাকসেস কতখানি এটা একেবারে বলার মতো অবস্থা এই কারণে হয় নাই যে উনি যেহেতু শুধুই স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে ব্যস্ত ছিলেন না, উনি অনেক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, অনেক বিষয়ে উনি দায়িত্ব পালন করছেন, ফলে হয়তো সঠিকভাবে একাগ্রচিত্ত এটা করতে পারেননি। তাই বলে ব্যর্থ বলবো এই মুহূর্তে সেটা আমি বলছি না, কিন্তু প্রশ্ন হচ্ছে পরিবর্তনটা কেমন হলো। কেউ কেউ বলছেন যে সালাউদ্দিন সাহেবকে এখান থেকে সরাই দেওয়ার মানে হচ্ছেই যে তার ডিমোশন হলো। অনেকে বলতে চান, আমি ব্যক্তিগতভাবে এটাকে ডিমোশন বলতে চাই না, কারণ আমি ব্যক্তিগতভাবে সালাউদ্দিন সাহেবের সাথে আমার যোগাযোগ নাই। বাট উনি একজন বিসিএস ক্যাডার অফিসার, উনি একজন চৌকস ব্যক্তি, এবং উনি প্রতিমন্ত্রী ছিলেন, উনি আগেও এমপি হয়েছেন, এবং উনি এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেছিলেন। সেই হিসাবে কোনো সন্দেহ নাই যে উনি অত্যন্ত চৌকস একজন ব্যক্তি। এখন এখান থেকে ছড়াইয়ে যদি ওনাকে এলজিআরডি মিনিস্ট্রি দেয়, সেটার মূল্যায়ন যদি আমি করি, তাহলে কি দাঁড়ায়? এলজিআরডি মন্ত্রণালয় এমন একটা মন্ত্রণালয় সারা বাংলাদেশে গ্রাসরুট লেভেল পর্যন্ত, অর্থাৎ ইউনিয়ন পর্যন্ত পৌঁছানোর একটা সুযোগ এই মন্ত্রণালয়ের মাধ্যমে রাজনৈতিকভাবে। কেননা উনি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী, যাই বলি না কেন। তো সেক্ষেত্রে কি হয়, তার দলের লোকজনকে সারা দেশে নেটওয়ার্ক তৈরির জন্য সহায়ক, এবং উনি এতদিনে প্রমাণ করেছেন যে হ্যাঁ, উনি এটার জন্য কোয়ালিফাইড। তো সেই বিবেচনায় যদি নেই, তাহলে নিঃসন্দেহে ওনার দলের ভিতরে যে ভাবমূর্তি, এবং উনি অনেকেই ধারণা করছেন ইন অ্যাবসেন্স অফ তারেক জিয়া উনি অনেক বড় বড় দায়িত্ব পালন করবেন, এরকম কথাও আছে বা আমরা দেখছি এরকম বিষয়গুলো চলমান। তা সেক্ষেত্রে পার্টির নেতৃত্ব দেওয়ার জন্য এই মন্ত্রণালয়টা একটা ভালো জায়গা। পাশাপাশি সাধারণত এলজিআরডি মন্ত্রী যারা হন, তারাই সাধারণত পার্টির মহাসচিব হন। যদিও আপাতত শোনা যাচ্ছে যে ভারপ্রাপ্ত মহাসচিব আছেন রিজভী সাহেব, কিন্তু যেহেতু এলজিআরডি মন্ত্রী তাকে বানানো হয়েছে সালাউদ্দিন সাহেবকে, সো দেয়ার ইজ এভরি পসিবিলিটি যে হয়তো লং রানে সে হতেও পারেন মহাসচিব। ওই ভবিষ্যৎবাণী এখন করা যাচ্ছে না, কিন্তু একটা হোপ আছে। সেই বিবেচনায় গেলে আমার কাছে মনে হয় যে পার্টিতে তার কর্মকাণ্ড ব্যাপকতা লাভ করার জন্য বা প্রচার করার জন্য, পার্টি কি করার জন্য, আমার কাছে মনে হয় এটা একটা ভালো প্রমোশন ওনার হয়েছে। বাকিটা আমি জানি না, এটা সালাউদ্দিন সাহেব ব্যক্তিগতভাবে কী ভাবেন তার বিষয়ে। এবার আসি শহীদউদ্দিন চৌধুরী এনির ব্যাপার। উনি স্বরাষ্ট্রমন্ত্রী হলেন। ইনফ্যাক্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয় একটা থ্যাঙ্কলেস মন্ত্রণালয়, কারণ এখান থেকে সুনাম নিয়ে বের হওয়া খুব কঠিন। এখানে পুলিশের কাজ আছে, গ্রেপ্তার করা হয়, ছাড়া হয়, নানান ধরনের ঘটনা। সেক্ষেত্রে কাকে গ্রেপ্তার করলো, কাকে ছাড়লো না, এতে দলীয় ভাবমূর্তি অনেক সময় ক্ষুণ্ণ হয়। যেমন দলীয় কাউকে গ্রেপ্তার করলো, দেখা গেল এমন একটা তদবির আসলো যে তাকে ছাড়া যাচ্ছে না দলীয় হওয়া সত্ত্বেও। সেক্ষেত্রে দলীয় লোক হওয়া সত্ত্বেও শহীদউদ্দিন চৌধুরী সাহেব একসময় মানুষের ক্ষুদ্র প্রতিক্রিয়া তার প্রতি হইতে পারে, কিংবা তার প্রতি অসন্তুষ্ট হতে পারে। সেটার মানে এই না যে উনি অযোগ্য। শহীদউদ্দিন চৌধুরী এনি আমার জানা মতে উনি একটা ব্রিলিয়ান্ট ছাত্র ছিলেন, এবং উনি যতটুকু আমার মনে পড়ে কোনো একটা বোর্ডে উনি স্ট্যান্ড করেছিলেন। সেই হিসাবে উনি মেধাবী ছাত্র, কোনো সন্দেহ নাই। প্লাস উনি ছাত্র দলের সভাপতি ছিলেন অনেক দিন।
তো ছাত্র দলের সভাপতি থাকার মানে কি, উনি যতই, আমি জানি না ঠিক কত বছর, 2, 4, 5, 7 বছর থেকে থাকলে, যখন ছাত্র দলের সভাপতি তখন নতুন যারা ছাত্র দলে ঢুকেছে এরকম একটা বিশাল ছাত্র দলের গ্রুপ উনি দেখে আসছেন। আবার ওই সময় যারা উপর দিকের ছাত্র দলের যারা ছিল তাদেরকে উনি দেখেছেন। সেই হিসাবে কি হয় যে ছাত্র দলের নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তার মতো লোকের একটু দরকার আছে। এই কারণে সাধারণত ক্ষমতাসীন দল যখন ক্ষমতায় থাকে, ক্ষমতাসীন যারা হন, তাদের নিজস্ব দলের মধ্যেও অনেক সময় কোন্দল তৈরি হয়, এবং সেই সমস্ত জায়গাগুলোতে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও পুলিশ তখন একটা স্টেপ নিতে দ্বিধাদ্বন্দ্ব করে। কেন দ্বিধাদ্বন্দ্ব করে? দুই দলই তো সরকারি দলের। ঠিক তখন একটা ভালো ভূমিকা রাখার জন্য এই শহীদুদ্দিন চৌধুরী এনি ভালো পারবেন বলে আমার কাছে মনে হয়। এই কারণে যেহেতু সে ছাত্রদলের সভাপতি ছিলেন, 1 নম্বর সে ছাত্রদলের সভাপতি থাকায় কি হবে, ওই জেনারেশনটাতে নিচ্ছে নেন, ছাত্রদল যারা করে তাদের সাথে তার একটা সম্পর্ক বা জানাশোনা তাদের আছে এবং তাদের পালসও বোঝেন, এটাও তাকে সহায়ক হবে। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাইতে গিয়ে অনেকগুলো দপ্তর, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিজিবি, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ, র্যাব, ইভেন এনএসআই তার অধীনে, পাসপোর্ট তার অধীনে, এয়ারপোর্ট তার অধীনে, সমস্ত ল্যান্ডপোর্ট, এয়ারপোর্ট সবই তার অধীনে। সুতরাং তার পেরিফেরিটা অনেক বড়, এবং এই সমস্ত জায়গায় বড় বড় রাঘব বোয়ালের কাজও আছে, কর্পোরেটরাও কাজ করে, নানান ধরনের কাজ করে। সেখানে উনি কতটা পারবেন কি পারবেন না সেটা হয়তো সময় বলে দেবে। কিন্তু এই মুহূর্তে ছাত্র দলের সাবেক সভাপতি হিসাবে যদি বিবেচনায় নিয়ে থাকে, সেটাও আমার কাছে মনে হয় টু সাম এক্সটেন্ট ভালো হয়েছে। এখন পুরো সরকার কেমন সেই আলোচনায় আমি যাচ্ছি না, আমি বলছি এই মুহূর্তে এই সরকারের যে এই পরিবর্তনটা, মন্ত্রণালয়ের পরিবর্তনটা আমি একটু পজিটিভ দেখছি। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আমার কাছে মনে হয় এই মুহূর্তে এই মন্ত্রণালয় বদল বা পুনর্বন্টন এই দুইজনের মধ্যে যেটা করলেন, এটা আমার কাছে মনে হয় ভালো সিদ্ধান্ত হয়েছে। তারপরে বাকিটা তাদের ব্যক্তিগত দক্ষতা এবং তারেক রহমান সাহেবের সাথে তারা পরামর্শ করে কীভাবে করেন সেটা দেখার বিষয়। কিন্তু আমার কাছে মনে হয় পরিবর্তনটা ভালো হয়েছে। আবার অনেকেই তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে একটু বিক্ষুব্ধ ছিল, সেদিক থেকে বিবেচনা নিলেও পরিবর্তনটা দরকার ছিল। তবে আমি মনে করি এই পরিবর্তনে সালাউদ্দিন আহমেদ সাহেব ওনার হয়তো একটা আরও সামনের দিকে আগানোর, অর্থাৎ পার্টির ভিতরে তার হয়তো অবস্থানটা একটা আরও বড় পরিসরে দেখা যাবে বলে মনে হয়, যেহেতু এলজিআরডি মিনিস্টার। আর শহীদুদ্দিন চৌধুরী ইনি পানি সম্পদ মন্ত্রী ছিলেন, সেখানকার কাজগুলো ছিল পানি সম্পদ মন্ত্রী বলতেই দুই দেশের সাথে বেশি কাজ আর নীরব কাজ, আর এখানে তার সরব কাজ হবে। দেখা যাক কি হয়, সময় বলে দিবে। তবে আমার কাছে আপাত দৃষ্টিতে মনে হয়েছে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তটা আমার কাছে এই মুহূর্তে গ্রহণযোগ্য হয়েছে।